প্রতিদিন সকালে শান্তিপুর লোকালে দেখা মেলে বিশাখার। সংসারের ভার সামলাতে কাঁধে তুলে নিয়েছেন লজেন্সের বোঝা। প্রতিদিন নিয়ম করে সংসার সামলে শান্তিপুর স্টেশন থেকে সকালের ট্রেন ধরেন শান্তিপুর বাইগাছিপাড়া বিলপুকুরের বাসিন্দা বিশাখা। সারাদিন ট্রেনে ট্রেনে লজেন্স বিক্রি করে বাড়ি ফেরেন রাতে। কিন্তু এতেই শেষ নয়, রাত 2টো পর্যন্ত লজেন্সের প্যাকেট তৈরি করেন। কাজের শেষে দু চোখের পাতা এক করতে করতেই ফুটে ওঠে ভোরের আলো। সংসারের কাজ সামলে তারপর আবার ফেরি নিয়ে ট্রেনে ওঠার পালা। শুরুটা কিন্তু এমন ছিল না। 25 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন প্রতিবেশী এক যুবককে। তাদের কোল আলো করে 3টি সন্তানও হয়। তাঁত বুনে সুখেই সংসার চলছিল, কিন্তু মারণ রোগ দেখা দেয় স্বামীর। অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি তাকে। এরপরেই শুরু বিশাখার লড়াই। তাঁত বুনে 3 ছেলেকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন, তাই মাঝে মাঝে অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজ করতেন, কিন্তু তাতেও সংসার চলছিল না। এরপর এক নিকট আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে ট্রেনে হকারি করার কাজ করেন। শুরু হয় নতুন জীবন। যখন আমার স্বামী মারা যায় তখন আমার ছেলেপুলে নিয়ে চলতে আমার খুব কষ্ট হচ্ছিল। তখন আমি তাঁত বুনতাম, আর তাঁত বুনার হচ্ছিল না, মজুরি কমে গেছে কাপড়ের। তখন আমি ওই ঠাকুরদের সাথে রান্নার কাজ করতাম। বিয়ে বাড়ি টিয়ে বাড়ি অনুষ্ঠান হয়, ওই বাড়ি ওই এরকম বড় বড় রান্নার কাজ করতাম। রান্নার কাজ তো সবসময় হয় না, ওই হয়তো একদিন হলো 2 দিন হলো, আবার এক সপ্তাহ বসে থাকতে হয়। তখন আমার তো রেগুলার পয়সার দরকার, যেহেতু আমার সংসার বড়, আমার 3টে ছেলে ছোটো ছোটো, তাদের খাওয়া দাওয়া হবে। তখন আমি কী করবো, এই করে করে আমি তাঁত বুনে আর এরকম রান্না কাজ করে অনেক দিন চলেছি, প্রায় 4 বছর মতো এরকম করে আমি চলেছি। তারপরে আমি ভাবলাম যে আমার এরকম করলে তো চলবে না, আমার সংসার চলছে না, যেহেতু আমার ঘরে সবসময় অভাব থাকছে। তখন আমি ভাবলাম যে তাহলে আমার অন্য একটা কিছু করতে হবে। তখন আমি ভাবলাম কী করব। তখন আমি ভাবলাম তাহলে একটা, আমার এক কাকা আছে হকারি করে, কাকাকে বললাম কাকা আমাকে একটা হকারি কাট করে দে, আমি হকারি করব। কাকা বললো যে যে তুই করতে পারবি না, মানে ট্রেনের মধ্যে এত ভিড় ট্রেনের মধ্যে থাকে। তা আমি বললাম এত ভিড় থাকলে কি, আমার ছেলেদের জন্য আমি সবই পারি করতে, যেহেতু আমার 3টে ছেলে, তাদের খাওয়াতে হবে। কিন্তু আমার যেটা না পারবো আমি সেটাও চেষ্টা করবো করার জন্য। একজন মহিলা হিসেবে রেলে হকারি করাটা কতটা পেরে উঠবেন জানা ছিল না, তাই চাল ভাজা চিড়ে ভাজা বিক্রি দিয়ে শুরু করেছিলেন। একটু বাদাম, তারপরে চাল ভাজা, চিড়ে ভাজা, লজিস, এগুলো নিয়ে প্রথম উঠেছি আমি লাইনে। এরকম তখন এরকম এরকম যেমন লজিস আছে সব, তখন এরকম লজেস ছিল না। তখন মানে চাল ভাজা চিড়ে ভাজা, লজেস ছিল অল্প। তখন করতাম, করার পর তারপরে ওই টেনে টেনে অল্প মাল নিয়ে করতাম আর কি। তখন এত মাল ছিল না, অল্প মাল নিয়ে করতাম। করতে করতে তখন আস্তে আস্তে আমার পুঁজিটা বাড়ালাম। তা বাড়িয়ে তখন আমি এখন এই অনেক আগে বাদাম টাদাম করতাম, এখন বলছে ওই যেখানে লাইনে কাজ করি ওরা বলছে যে যার বাদাম থাকবে বাদাম, যার লজেস থাকবে লজেস, যে কোনো একটা মানে যে কোনো একজন একটা একটা কিছু বিক্রি করবে, সব রকম মাল নিয়ে বিক্রি করতে পারবে না। তখন আমি চিন্তা করলাম যে বাদাম টাদাম সবাই অনেকেই বিক্রি করে, তাহলে আমি ওটা ছেড়ে দিয়ে আমি লজেসটাই বিক্রি করবো। লজেসটা বেচে আমি যে কোনো একটা, মানে যেহেতু বেচতে হবে তাহলে আমি একটা লজেসটাই বেচবো। তারপর থেকে আমি লজেসটা বেচি। 4 বছর ধরে আমি হকারি করি। ছোট্ট একটি টিনের ঘরই মাথা গোঁজার আস্তানা। সারাদিন যা অর্থ উপার্জন হয় তা সংসারের পিছনেই খরচ হয়ে যায়। ঘরটা আর কিছুতেই সারানো হয় না। আক্ষেপ, বৃষ্টি হলেই যে ঘর ভেসে যাবে জলে। মানে আমার যে নিচু জায়গা, আমার ঘর বৃষ্টি আসলে পরে, এই বৃষ্টি দিন চলে এসছে এখন, মানে ঘরের নিচেও জল থাকবে, উপর দিয়েও জল পড়বে। মানে এরকম হচ্ছে যে বৃষ্টি আসলে পরে আমার বিছনা গুটিয়ে বসে থাকতে হয়, জল পড়ে বলে। মানে আমার ঘর ভাঙা, উপর দিয়ে আমার টিন ভেঙে গেছে, আর নিচ দিয়ে আমার নিচু জায়গা বলে নিচ দিয়ে জল আসে ঘরের ভিতরে। মানে এরকম একটা পরিস্থিতিতে থাকি আমি। আর আমি কাউন্সিলরকে বলেছি আমি যাতে একটা সরকারি ঘর পাই, অনেক দিন ধরে বলে যাচ্ছি, কিন্তু সবাই আশা দিচ্ছে আমাকে দেবে, কিন্তু এখনও একটা ঘর পাইনি। পুরসভায় বারবার আবেদন করেও মেলেনি সরকারি ঘর। তবে আশ্বাস পেয়েছেন অনেক। এখন সেই ভরসাতেই রয়েছেন রেলের হকার বিশাখা দাস। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।